কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, মুগ ডালের মুড়ি ঘন্ট। দেখেন বন্ধুরা কীরকম সুন্দর হয়েছে, আর গ্রান বের হয়েছে বন্ধুরা, খাইতে হেভি লাগবে। নমস্কার বন্ধুরা, ছোট কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। এই দেখেন কত বড় কাতলা মাছের মাথাটা, কাতলা মাছের মাথা দিয়ে আর এই যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। মুগ ডালটা আমি ভেজে রেখেছি, এখন ধুয়ে ভিজিয়ে নিব। তার জন্য কি লাগবে, তার জন্য এই যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ঘি আর একটু চিনি নিয়েছি, ঘি একটু চিনি আর জিরার গুঁড়ো, আর এই যে ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে এক টুকরা দারচিনি, এলাচ, লবঙ্গ। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মুড়ি ঘন্টটা বানাই। এখন এই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। বন্ধুরা আমি চুলাটা অন করে দিয়েছি, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর কাতলা মাছের মাথাটাকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার বটিটা ভালো না বন্ধুরা, আমি এটা কাটতে পারলাম না, আমি ভেজে তারপরে শিল নোড়ায় ছেঁচা দেব বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের একটা কমেন্ট আমার অনেক উপকার বন্ধুরা, প্লিজ বন্ধুরা। এই যে দেখুন আমি ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা একটু গরম হোক বন্ধুরা, তারপরে মাছটা দিয়ে আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব মাছটা। দেখুন এই যে মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে রেখেছি, অনেক টেস্টি হয় বন্ধুরা। এক থালা ভাত আপনারা খাইতে পারবেন এটা দিয়ে। দেখেন এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা এখন দিব বন্ধুরা। এই যে মাছটা এখন দিয়ে দিলাম বন্ধুরা। ছিটকে যেন না আসে বন্ধুরা, এই যে এরকম ঢাকা দিয়ে দিলাম, ছিটকে আসবে এই জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তার মাছটা ভাজি আপনাদের দেখাই। শুধু রান্না করলেই কি হবে, শরীরের ওজনের দিকেও নজর দিতে হবে। মানে আপনি ওভার ওয়েট নাকি আন্ডার ওয়েট, এই অ্যাপে আপনি উচ্চতা ও ওজন দিন, অ্যাপটি বলে দিবে আপনার ওজন উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা। এই অ্যাপে আপনি আপনার ওজন ও বিএমআই এর হিস্ট্রি সেভ করতে পারবেন। আর যদি সাবস্ক্রিপশন নেন তাহলে ওজন ও বিএমআই এর গ্রাফ পাবেন, ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবেন এবং ফ্যাট পার্সেন্ট হিসাব করতে পারবেন। সাথে আছে ওয়ালপেপার, থিম ও ফন্ট। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্ট এ দিয়ে আছে, প্লিজ ডাউনলোড করবেন। দেখেন বন্ধুরা মাছটাকে আমি এই যে চেনি দিয়ে এরকম নাড়াচাড়া দিচ্ছি আর মাছটা ভাঙিয়ে নিয়েছি। আর এইটুকু আমি শিলনোড়া দিয়ে থেতো করে নেব বন্ধুরা, এটুকু আর চেনি দিয়ে হবে না। আর পাশের এই দুই কান দিয়ে আমি এই চেনি দিয়ে এরকম করে নিয়েছি, বাংলা চোরা করে নিয়ে ভালো করে ভেজে বাঁচতেছি বন্ধুরা। এখানে এই যে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাঁচতে হবে, এখানে ভালো সম্পূর্ণ হবে বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন ভালো করে বাঁচতেছি আমি মাছটা। এটা আমি শিল নোড়া দিয়ে চেপা করে নেব, এরকম শিল দিয়ে বাড়ি দেবো, শিল দিয়ে বাড়ি দেবে খেতে দিয়ে যাবে। তারপরে আমি ডালের মধ্যে দেবো। কত সহজ বন্ধুরা, দেখেন মাছের মাথা যারা কাটতে না পারেন তারা এরকম করে ভাজবেন, বা এরকম কড়াইতে দিলেই, সাইকেলে দিলেই বা কড়াইতে দিলেই এরকম নিজে নাড়া করা দিবেন আর ছুটে যাবে বন্ধুরা। দেখছেন এই যে কত সহজ, কত সহজে ছুটে যায়। কষ্ট করে আপনাদের বটিতে কাটতে হবে না বন্ধুরা। এই যে দেখেন কত সহজে ছুটে গেছে মাছটা, ভাজা হয়ে গেছে।
আর যাদের মাছ একটু গন্ধ আছে তারা একটু লেবুর রস দিয়ে ভাজি করবেন, অথবা একটু তেল মাখিয়ে নেবেন। হলুদ আর লবণ মাখিয়ে তার উপরে একটু তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেবেন, তাহলে আর গন্ধ আসবে না বন্ধুরা। মাছের আসছে যে গন্ধটা ওটা আর আসবে না, ওটা চলে যাবে। আমার এই মাছটা ভালো গন্ধ নেই। আমি আগে খেয়েছি মাছের টুকরাগুলো, মাছের কোনো গন্ধ নেই। তারপরেও আমি একটু তেল মেখে নিয়েছিলাম, আপনাদের সাথে বলতে ভুলে গেছিলাম। হলুদ আর লবণ মাখিয়ে তারপরে একটু তেল মেখে নিয়েছিলাম মাছের মুড়োর মধ্যে। দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি নামাবো, আর এটা আর একটু ভাজবো, এটা হয় না এখন। দেখেন বন্ধুরা, এই যে আমি মাছটা ভেজে নিয়েছি ভালো করে। যে মুড়াটা রয়েছে, মাছের মাথাটা রয়েছে, এটা আমি কাটতে পারি নাই, এজন্য ই করছি, এই যে শিল দিয়ে গুঁতে দিচ্ছি বন্ধুরা। এই যে ভেঙে গেছে, দেখছেন বন্ধুরা? এই দেখছেন ভেঙে গেছে। যারা কাটতে না পারবেন বটি দিয়ে তারা এরকম করবেন আমার মতো। এখন আমি ফোড়নে দিব, ফোড়নটা একেবারে দিয়ে দিব। ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এই যে একসাথে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হোক বন্ধুরা, গ্রেভিটা ভালো হবে। চুলার জালটা এই সময় বন্ধুরা মিডিয়ামে রাখবেন, একটু লোয়া আছে রাখবেন, কারণ ফোড়নটা ছিটকে যেন গায়ে না আসে। 2-4 মিনিট ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হলেই আমি আদা আর রসুনের পেস্ট দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না আসে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি এখানে আদা আর রসুন পেস্ট আছে দিয়ে দিলাম। ছিটকাইতে পারে, এজন্য একটু হলুদের গুঁড়া দেবো। হলুদের গুঁড়া দিলে ছিটকাবে না, তো হলুদের গুঁড়া দিলাম বন্ধুরা, ছিটকাইতে পারে এজন্য। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, একটু ভাজি, তারপর অন্য মশলাগুলো দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে,
এখানে আমি এই যে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো। মশলা যেন পুড়ে না যায় এই জন্য একটু জল দিব। ভালো করে মশলাটা কষাবো। মশলা থেকে বন্ধুরা দারুণ একটা গ্রান বের হয়েছে, খাইতে হেভি লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে খাইতে হেভি লাগবে, হেভি টেস্ট লাগবে বন্ধুরা। আপনারা এরকম বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ। দেখেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ডাল দেব। ডাল আমি 250 অর্ধেক নিয়েছি, 250 ডাল দিই নাই আমি, 250 অর্ধেক। লবণ দিয়ে দিব আর একটু চিনি দিয়ে দিব বন্ধুরা। চিনি দিলে হয় কি ডালটা গলে যায় তাড়াতাড়ি। এই যে বন্ধুরা একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিব। যে যেরকম খাবেন সেরকম লবণ দেবেন। যেহেতু ডালটা আমি আগেই ভেজে রেখেছি বন্ধুরা, এখন আর বেশি আমি ভাজবো না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ওখানে আমি জল দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে একটা গোপনীয় আছে বন্ধুরা, একটু চিনি দিলে ডালটা তাড়াতাড়ি গলে যায়। এই যে একটু চিনি আমি দিয়ে দেবো। এই যে একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে বন্ধুরা ডালটা তাড়াতাড়ি গলে যাবে। মশলা পেস্ট করা জল দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দিব বন্ধুরা। ঢাকা দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ হোক, চুলার জালটা মিডিয়ামে রাখবো বন্ধুরা। দেখেন বন্ধুরা আমার ডালটা আগে ফুটে উঠেছে। এই সময় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো বন্ধুরা। এই একটু ঝাল ঝাল করে রান্না করবো বন্ধুরা। কাঁচামরিচ দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিছি। এখন মুগ ডালটা ফুটুক, একটু ফুটে নাই এখনও বন্ধুরা, বাকি আছে। যেহেতু চিনি দিয়ে দিচ্ছি ফুটে উঠবে, সময় লাগবে না। একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। চাপা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা। মুগ ডালটা আমার অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথা অ্যাড করে দিব। মাছের মাথাটা অ্যাড করে দিলাম এর মধ্যে। মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিব, একটু ঢেকে দিব। চাপা খুলে দেখে নেব। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা আমার মুড়ি ঘন্ট রেডি। কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, খাইতে হেভি লাগবে বন্ধুরা, খাইতে হেভি লাগবে। দেখছেন আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো বন্ধুরা, এত ঝরঝরা ভালো লাগে না, ভাত দিয়ে খাবো তো। দেখেন বন্ধুরা
কত সুন্দর হয়েছে, একটা গ্রান বের হয়েছে বন্ধুরা। আপনারা না দেখলে আপনারা এরকম বানিয়ে খাবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা। আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমার রেডি। এখন একটু আমি জিরের গুঁড়ো দেবো, ভাজা জিরে। জিরেটাকে আমি ভেজে শিলনোড়ায় গুঁড়ো করেছি। তারপরে এই যে এখন নামানোর আগে দিলাম, আর একটু ঘি দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে বন্ধুরা। তাহলে একটু ঘি দেবো, 1 চামচ ঘি দেবো বন্ধুরা। ঘিটা দিলাম, এখন এটাকে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, চুলায় একটু ঢেকে রাখবো, 2-3 মিনিট যাচ্ছে, একটু ঢেকে রাখবো। পরে আপনাদের দেখাচ্ছি শাক। চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন বন্ধুরা, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, মুগ ডালের মুড়ি ঘন্ট। দেখেন বন্ধুরা কিরকম সুন্দর হয়েছে, আর গ্রান বের হয়েছে বন্ধুরা, খাইতে হেভি লাগবে। দেখেন।